সর্দি কাশি একটি সাধারণ ঘটনা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম, যার ফলে তারা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে। বাচ্চাদের সর্দি কাশি মোকাবেলা করা বাবা মায়ের জন্য চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কাশি হওয়া, বুকে শাঁসা শব্দ হওয়া বা বাঁশির আওয়াজের মতো শব্দ হয়। তো ইত্যাদি সমস্যা দেখা দিলে আমার প্রথম পরামর্শ থাকবে আপনারা অতি সত্বর কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে অ্যারোকাস্ট 4 FT ট্যাবলেট, যার ভিতরে রয়েছে মন্টুলুকাস্ট ইউএসপি 4 মিলিগ্রাম হিসেবে। তো এই ট্যাবলেটটি সাধারণত শিশুদের অ্যাজমা রোগের প্রতিষেধক এবং অ্যাজমা রোগের দীর্ঘস্থায়ী চিকিৎসার ক্ষেত্রে এটি কাজ করে থাকে। এছাড়াও অ্যালার্জিক রাইনোটাইটিসের ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো এই অ্যাজমা রোগের আসলে লক্ষণগুলো কী কী সেটি আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো এটির লক্ষণ হচ্ছে, অনেক সময় দেখবেন আপনার বাচ্চাদের কাশি হয়, প্রচণ্ড কাশি হয়, বুকে শাঁসা শব্দ হয় বা বাঁশির আওয়াজের মতো শব্দ হয়, শ্বাসকষ্ট হয়, অনেক সময় বুকে চাপবোধ হতে থাকে। তো ইত্যাদি সমস্যা দেখা দিলে আপনারা এই অ্যারোকাস্ট 4 FT ট্যাবলেটটি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো এটি খাওয়ানোর নিয়ম কি সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। যে সকল বাচ্চাদের বয়স 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত, আমি আবারও বলছি, যে সকল বাচ্চাদের বয়স 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত, তারা দৈনিক একটি ট্যাবলেট খেতে পারবে রাতে। এটি চুষে খাওয়ার ট্যাবলেট। যদি চুষে না খেতে পারে সেক্ষেত্রে আপনারা একটি 4 চামচের সাথে মিশিয়ে, পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন বা 1 চামচ দুধের সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ানোর চেষ্টা করবেন। আমি শুধুমাত্র এই জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পেতে পারেন। তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই অ্যারোকাস্ট 4, যার প্রতি পিসের মূল্য হচ্ছে 60 টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে 70 টাকা, এবং এটি বাজারজাত করে থাকে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি নাভানা কোম্পানির একটি প্রোডাক্ট। তো এটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটিও আপনাদেরকে একটু বলে দেই। এর পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এটি অ্যারোকাস্ট 10 পাওয়ারেরও হয়ে থাকে, যেটি বড়দের জন্য নির্দেশিত। তো এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা সেজন্য আপনাদেরকে আমি একটু বলে দিই। এটি ক্যাটাগরি বি এই অ্যারোকাস্ট 4-এ, সেহেতু গর্ভাবস্থায় এটি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা রোগীকে দিতে পারবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি আপনারা রোগীকে দেওয়ার চেষ্টা করবেন না। তো এই ছিল মোটামুটি অ্যারোকাস্ট 4 FT সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।